আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। প্রাকৃতিক পদ্ধতিতে কিভাবে বাড়িতে ভেজালমুক্ত সাবান তৈরি করবেন তার একটা পুরো ভিডিও। অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং বাড়িতে এভাবে সাবান বানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং প্রথমত গাছ থেকে অ্যালোভেরার পাতা পেড়ে এনে সেটাকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে, কারণ পাতার নিচ থেকে এক ধরনের লিকুইড বার হয় যেটার নাম অ্যালকালয়েড, যেটা আমরা সাবান তৈরিতে ব্যবহার করব না। তারপরে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে সেখান থেকে অ্যালোভেরার জেলগুলো বার করে নিয়ে মিক্সিং জারে ভালোভাবে পেস্ট করে নিয়ে সেটাকে একটা প্লাস্টিকের পাত্রে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে গ্লিসারিন সোপ পেস্টগুলো নিয়ে সেগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। এই গ্লিসারিন সোপ পেস্টগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, এমনকি অনলাইনেও অর্ডার করতে পারেন। আমি এগুলো অনলাইনে অর্ডার করে নিয়েছি। তারপরে কড়াইয়ে জল গরম করতে দেব এবং তার উপরে একটা স্ট্যান্ড চাপিয়ে দেবো। স্ট্যান্ড করে এবার এই সোপ পেস্ট নেওয়া পাত্রটিকেও চাপিয়ে দেব। তারপরে যখন এগুলো গলতে শুরু করবে ভালোভাবে নাড়তে শুরু করতে হবে। ভালোভাবে সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে ওই অ্যালোভেরার জেলের পেস্টটা দিয়ে দিতে হবে। ভালোভাবে পেস্টটাকে মিশিয়ে নিতে হবে এবং গরম করে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে এটাকে আবার প্লাস্টিকের পাত্রে ঢেলে নিতে হবে। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই সাবানটি বানাবেন এবং কন্টিনিউ 1 মাস ব্যবহার করার পরে আমাকে এর রেজাল্টটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা হয়তো ভাবছেন এইটার কালার গ্রিন কিভাবে হয়ে গেল। আমি এতে সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছিলাম গ্রিন কালারটা আনার জন্য। আপনারা এটা নাও দিতে পারেন, অপশনাল। এরপরে এই পাত্রে নামিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আমার ডেলি ইউজের একটা ফেস ওয়াশ সামান্য পরিমাণ দিয়েছিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, অপশনাল, কারণ আমি এই সাবানটা ফেসে ইউজ করি, ওই জন্য আমি এতে ফেস ওয়াশটা দিয়েছিলাম। তারপরে এই সিলিকন মোল্ড যেটা সাবান তৈরির, এটা আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন, দোকান থেকে নিয়ে নিতে পারেন, আবার অনলাইনেও অর্ডার করতে পারেন। এই মোল্ডে ঢেলে নেওয়ার পরে আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন কত সুন্দর সাবান তৈরি হয়ে গেছে। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন এবং এর ফলটা দেখুন কত সুন্দর ভেজাল মুক্ত সাবান তৈরি হয়েছে এবং আপনার ত্বকের জন্য কতটা উপকারী। থ্যাংক ইউ।